তারপরে সবচেয়ে বড় শহীদ মিনার এটা পশ্চিমবঙ্গে। আমরা সেই শহীদ মিনারে ইতিমধ্যে অমর শহীদদের শ্রদ্ধা করে পুষ্পার্ঘ নিবেদন, প্রদীপ প্রজ্বলন, প্রণাম নিবেদন করেছি। তা আমি দু চার কথা বলবো, তারপরে নীরবতা পালন করে সংক্ষিপ্ত কর্মসূচি আমাদের শেষ হবে। এবং আপনারা আজকে যে বিপুল সংখ্যায় এসেছেন এই শহীদ প্রভাবকে উপেক্ষা করে আমি আপনাদের সবাইকে নতমস্তকে শ্রদ্ধা, প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি প্রথমে শহীদ পরিবারদেরকে প্রণাম জানাবো, তারপরে আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা নিবেদন করে নীরবতা পালন করে কর্মসূচি সংক্ষিপ্তভাবে শেষ হবে। 2007 সালের 7ই জানুয়ারি নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ভরত মণ্ডল, শেখ সেলিম এবং বিশ্বজিৎ মাইতি এই তিনজনের দেহ উদ্ধার হয় স্থানীয় সোনাচূড়া তথা নন্দীগ্রামের গ্রামবাসীবৃন্দ, আমি প্রথমেই শহীদদের বিদেহী আত্মাকে প্রণাম জানাই, নতমস্তকে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমার সাথে নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতি আপনাদের দ্বারা নির্বাচিত পদাধিকারীরা রয়েছেন। আমাদের সাথে বিশিষ্ট নেতৃত্ব মেঘনাথ পাল, সাহেব দাস, শ্যামাপদ, অভিজিৎ ভাই, স্বদেশ দাস অধিকারী এবং অসংখ্য সাথীবৃন্দ তারা এখানে আছেন। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। সোনাচূড়া পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আশিস সহ প্রত্যেক মেম্বারকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমি মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি কয়েকদিন পরে তার শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছর এই দিনে প্রত্যুষে মিলিত হই। 2021 সালের আগে কার্যত আমি আপনাদের নিয়ে এই কর্মসূচি করতাম, এখনো করি। 2021 সালের পরে কিছু রেশন চোর, চাল চোর, ডাল চোর, ধান চোর, চাকরি চোর, তাদেরকে এখানে চোর মমতা পাঠায়। তারা যেহেতু শাসক দল, পুলিশের স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ একটু বেশি বেশি পায়, তারা সকালে এসে এখানে একটাও ভদ্র কথা নেই। 5টা শহীদের নাম যদি বলতে পারত তাহলে বুঝতাম নন্দীগ্রামকে তারা ভালোবাসে, নন্দীগ্রামকে চেনে। 5টা শহীদের নাম জানে না। এবং এই হালি মালগুলো কেউ 11 সালের আগের পার্টি নয়, সব 11 সালের পরের পার্টি। যাই হোক, ওদের সম্পর্কে সকালে আর মুখ খারাপ করতে চাই না। সামনেই রাম মন্দিরের উদ্বোধন, আমাদের সকলের মন পড়ে আছে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের মন্দির উদ্বোধন হল। আমি স্মরণ করব 2007 সালে, আপনারা জানেন একেবারে ভোরবেলা গুলি চালানো হয়েছিল পানের বরজ থেকে এবং সেখানে প্রথমেই ভরত মণ্ডল শহীদ হয়, এক তরতাজা কৃষক পরিবারের সদস্য। এবং ছোট্ট বাচ্চা বিশ্বজিৎ মাইতি, পবিত্র মাইতির সন্তান, তাকেও গুলিবিদ্ধ অবস্থায় খুন হতে হয়। এবং শেখ সেলিম, জাদুবাড়ি চরে বাড়ি, তাকে খুন করে হাত পা গামছা দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে পাঁকে পুঁতে দেওয়া হয়। চারিদিকে রাস্তাঘাট কাটা ছিল। 10টা 15, 10টা ওই রকম একটা সময় আমি অনেকগুলো রাস্তা পেরিয়ে পেরিয়ে মোটর সাইকেল করে অনেক রাস্তা কাঠের গুড়ি কাটা, সেগুলো সব পেরিয়ে 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 আমি নিজে সকালবেলা প্রথম পৌঁছাই ভাঙা বেড়াতে। এবং ওই খাল থেকে
সেলিমের দেহ আমার উপস্থিতিতে তোলা হয়। হাতে গোনা 3-4-5টি লোক ছিল এবং তার দেহ ময়না তদন্তের জন্য পৌঁছে দেওয়া হয়। এর বাইরেও নকুলবাবু এবং শ্রীকান্ত বর্মন তারা আহত হয়েছিল ওই দিন। নতুন প্রজন্মের যারা ইয়াং ছেলে, অনেক দিন হয়ে গেছে, 7 আর আজকে 24, তারা এটা জানে না, তাই আমি উল্লেখ করলাম। প্রবীণরা জানেন, সহযোদ্ধারা জানেন, শহীদ পরিবার জানেন।